গুড মর্নিং, আমি সুনীল স্যার। আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য চলে এসেছি। তো আজকে আমরা আলোচনা করব পারচেস হ্যাবিট, অর্থাৎ কেনাকাটার অভ্যাস। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা কেনাকাটা করি সব কিন্তু একটা মার্কেটেই করি, সেটা হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেট। ট্র্যাডিশনাল মার্কেটে আমরা যে কেনাকাটা করি সেই অভ্যাসটা আমরা যদি একটু পরিবর্তন করতে পারি, পরিবর্তন করে ডাইরেক্ট সেলিং এ কেনাকাটা করতে শুরু করি, তাহলে কি হয় আমি একটু আজকের ভিডিওয়ে আলোচনা করব। তাহলে আজকে আমি দেখুন একদিকে লিখছি ট্র্যাডিশনাল মার্কেট আর একদিকে লিখছি ডাইরেক্ট সেলিং মার্কেট। আমার এই ভিডিওর মোটো কি ছিল না, কেনাকাটার অভ্যাস পরিবর্তন। শুধু একটা সূক্ষ্ম পরিবর্তন আমাদের লাইফের 90 ডিগ্রি পরিবর্তন নিয়ে আসতে পারে। কেমন না, আমরা এই অভ্যাস পরিবর্তন করে টাইম মাল্টিপ্লিকেশন করতে পারবো, অর্থাৎ আমাদের ওয়ার্কিং আওয়ার বাড়াতে পারবো। ওয়ার্কিং আওয়ার বলতে কি না, মানুষের লাইফে একদিনে 24 ঘন্টাই হয়, আর 24 ঘন্টার মধ্যে একটা মানুষ 8 থেকে 12 ঘন্টাই কাজ করতে পারে, তার বেশি কিন্তু কাজ করতে পারে না। কিন্তু আজকে আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, যদি আপনারা পারচেস হ্যাবিটটা চেঞ্জ করতে পারেন, তাহলে আপনাদের 24 ঘন্টাটা 240 ঘন্টা, 24,000 ঘন্টাও পার ডে আপনারা কাজ করতে পারবেন। তার আগে আমি একটু আলোচনা করে নিই যে কেন আমরা চেঞ্জ করব হ্যাবিট। কি হ্যাবিট না, কেনাকাটার হ্যাবিটটা কেন চেঞ্জ করব, চেঞ্জ করলে কি লাভ, তারপরে আমি আলোচনা করব যে ওইখান থাকতে কিভাবে টিম ওয়ার্ক করা যায়। দেখুন ট্র্যাডিশনাল মার্কেটে আমি আগের ভিডিও আলোচনা করেছিলাম, এটা তাও একটু শর্টে আলোচনা করে দিচ্ছি। কোনো কোম্পানি ট্র্যাডিশনাল মার্কেটে যখন প্রোডাক্ট তৈরি করে, তখন 40 টাকা, ধরুন 40 টাকা দিয়ে একটা প্রোডাক্ট তৈরি হয়েছে। অর্থাৎ আমাদের এখানে আমরা আলোচনা করছি ট্র্যাডিশনাল মার্কেটের যে মার্কেটিং সিস্টেমটা নিয়ে আলোচনা করছি। দেখুন এখানে 40 টাকা দিয়ে যখন একটা প্রোডাক্ট তৈরি করছে, তারপরে কোম্পানি কি করে, অ্যাডভার্টাইজমেন্ট দেয়। অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার পর সে ছাড়ে সি এন্ড এফ, তারপরে ডিলার, ডিস্ট্রিবিউটার, স্টকিস্ট, রিটেলার, তারপরে কাস্টমার। তাহলে এখানে যখন কাস্টমার কাছে আসে তখন 100 টাকা এমআরপি হয়ে যায়। 100 টাকা এমআরপি হয়ে যাওয়ার ফলে কি হলো না, 100 টাকা এমআরপি হয়ে যাওয়ার ফলে 60 টাকা আমাদের বেশি খরচ হলো। অর্থাৎ ট্র্যাডিশনাল মার্কেটের কোম্পানিরা কাস্টমারের কাছ থেকে কি করে, টাকা নেয়, তারপরে কাকে দেয় না, অ্যাডভার্টাইজমেন্ট যারা করছে তাদেরকে দেয়, সিএনএফ কে দেয়, ডিলারকে দেয়, ডিস্ট্রিবিউটরকে দেয়, রিটেলারকে দেয়। তাহলে এই 60 টাকাটা আমাদেরকে এক্সট্রা চার্জ করছে কে, ট্র্যাডিশনাল মার্কেট। আর আমি এই লসটা বন্ধ করার জন্যই আপনাদের বলছি যে মানে কেনাকাটার অভ্যাসটা চেঞ্জ করার কথা। কেননা আপনি যদি একটা 100 টাকার প্রোডাক্টে 60 টাকা অতিরিক্ত খরচা করেন, তাহলে আপনি ভেবে থাকুন কত টাকা আপনি খরচ করেন পার ডে। অর্থাৎ আমি যদি একটা উদাহরণ হিসাবে বলি, আপনি যদি 10,000 টাকার কেনাকাটা করেন, তার মধ্যে 6,000 টাকা এই মার্কেটিং সিস্টেমটা চালানোর জন্য আপনাকে বেশি পে করতে হয়। এবারে চলে আসি ডাইরেক্ট সেলিং মানে মার্কেটের কথা। ডাইরেক্ট সেলিং মার্কেটে কি হয় না, ডাইরেক্ট সেলিং মার্কেটে একজন কোম্পানি কি করে না, 40 টাকা দিয়ে একটা প্রোডাক্ট তৈরি করে এবং এর কিন্তু কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই। আজ পর্যন্ত আপনারা এটা দেখবেন না কোনো ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির কোম্পানি সে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে। তার কারণ হচ্ছে যখন অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি, কাকে দিয়ে দেওয়াচ্ছি না, কোনো সেলিব্রিটিকে দিয়ে দেওয়াচ্ছি। যখন সেলিব্রিটির দিকে মানে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হবে, তারা তো টাকা ছাড়া করবে না। অর্থাৎ প্রতি 100 টাকার প্রোডাক্টে যদি 40 টাকা খরচ করতে মানে খরচ হয় প্রোডাক্টের তৈরি করতে, 30 টাকা কি করা হয়, অ্যাডভার্টাইজমেন্টের জন্য খরচ করা হয়।
ফলে কি হয় না, প্রোডাক্টের দাম 70 টাকা হয়ে গেল, তারপরে কারা আছে, তারপরে সিএনএফ আছে, ডিলার আছে, ডিস্ট্রিবিউটর আছে, স্টকিস্ট আছে, রিটেলার আছে, তাদেরকে দিতে হচ্ছে। কিন্তু একটা সুখবর কি না, সুখবর এটাই যে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কোনো ডিলার, ডিস্ট্রিবিউটর, রিটেলার এবং অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপার নেই। তাহলে এখানে 40 টাকা দিয়ে একটা প্রোডাক্ট যখন তৈরি হচ্ছে, এমআরপি থাকছে 100 টাকা, এমআরপি থাকছে 100 টাকা, কিন্তু এই যে 60 টাকা, 40 প্লাস 60, এই যে 60 টাকা, এই 60 টাকাটা এখানে কিন্তু যে এখানের ইউজার, সেই ইউজারই কিন্তু পাবে। ডাইরেক্ট সেলিং এর যে ইউজার, সে এখানে সেই এই 60 টাকাটা পাবে। কেন পাবে না, এখানে অ্যাডভার্টাইজমেন্ট যদি করতে চান আপনি অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন। ধরুন আপনি একটা কিছু জিনিস প্রোডাক্ট ব্যবহার করছেন, সেটা যদি আপনার ভালো লাগে, সেটা আপনি 10 জন, 20 জন, 50 জন, 100 জনকে কি করতে পারেন, জানাতে পারেন। সেইখান থাকতে কেনাকাটা হলেও কিন্তু এখানে আপনার টাকা আসবে। তাহলে দেখুন ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি কতটা অপরচুনিটি আমাদেরকে দিচ্ছে। কেন না, মার্কেটিং হ্যাবিট যদি আমরা চেঞ্জ করে দিই, অর্থাৎ ট্র্যাডিশনালের জায়গায় আমাকে হ্যাবিটটা চেঞ্জ করতে হবে, কোথায় চেঞ্জ করে নিয়ে আসতে হবে, ডাইরেক্ট সেলিংয়ে। ফলে কি হবে, যে প্রতি 100 টাকায় আমাদের কি হবে, 60 টাকা সেভ হবে। প্রতি 100 টাকায় 60 টাকা সেভ হবে, অর্থাৎ আপনি যদি 10,000 টাকার মার্কেট করেন প্রতি মাসে, সেখান থাকতে দেখবেন 6,000 টাকা আপনার সেভ হচ্ছে। এবং এটা তো হ্যাবিটটা চেঞ্জ করে মানে কেনাকাটা থেকে সেভের কথা আমি বললাম। এরপরে আমি আলোচনা করব কিভাবে টাইম মাল্টিপ্লিকেশন করবেন। এইখান থাকতে কিভাবে টাইম মাল্টিপ্লিকেশন করে আপনার একদিনের কাজকে 12 ঘন্টা থেকে 100 ঘন্টা, 500 ঘন্টা, 1000 ঘন্টা পার ডে করতে পারবেন। দেখুন, ধরুন অমল একটা আমি নাম নিচ্ছি। অমল কি করেছে, তার কেনাকাটার অভ্যাস চেঞ্জ করেছে। কেনাকাটার অভ্যাস চেঞ্জ করে অমল প্রতি মাসে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি থেকে, অর্থাৎ ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি থেকে কত, 3,000 টাকার বাজার করছে, 3,000 টাকার কেনাকাটা করছে, যেটা তার লাভ। এরপরে অমলের কি আছে না, কিছু পরিচিতি সার্কেল আছে, অর্থাৎ 50 জন, 100 জন পরিচিতি আছে। সেই পরিচিতি থেকে যদি কিছু জনের অভ্যাস পরিবর্তন করতে পারে অমল, তাহলে কি হতে পারে, অর্থাৎ কি করছে না, কেনাকাটার অভ্যাস চেঞ্জ করছে। অমল চেঞ্জ করেছে কেনাকাটার অভ্যাস, এবং অমলের যে পরিচিতি সার্কেল, সেই পরিচিতি সার্কেল থেকে কিছু জনের কেনাকাটার অভ্যাস চেঞ্জ করছে। কি হলো না, ধরুন 100 জনের মধ্যে বা 50 জনের মধ্যে 6 জন কেনাকাটার অভ্যাস চেঞ্জ করেছে। দেখুন 6 জন তাহলে কি করবে না, 6 জন 3,000 টাকার করে বাজার করবে। তাহলে বাজার করলে এখানে একটা টার্নওভার দাঁড়াচ্ছে 18,000 টাকা। এখানে একটা টার্নওভার দাঁড়ালো 18,000 টাকা। এরপরে অমল যে 6 জনকে কেনাকাটার হ্যাবিট চেঞ্জ করেছে, তারা নিশ্চয়ই কিছু উদ্দেশ্যে চেঞ্জ করেছে। 1 নম্বর হচ্ছে যে কেনাকাটা করে তারা যে 60 টাকা এক্সট্রা দিয়ে দিচ্ছিল অন্যান্য কোম্পানিকে, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির কোম্পানির কাছে কেনাকাটা করার জন্য কি হচ্ছে না, তার 60 টাকা বেঁচে যাচ্ছে। তাহলে আপনি যত বেশি টাকার কেনাকাটা করবেন তত, অর্থাৎ ধরুন 5,000 টাকার কেনাকাটা করলেন, 5,000 টাকার কেনাকাটার থেকে আপনার কিন্তু 3,000 টাকা এক্সট্রা ট্র্যাডিশনাল মার্কেটে খরচ হয়ে যাচ্ছে। আর ডাইরেক্ট সেলিং বলে কি হবে, ডাইরেক্ট সেলিং এ ওই 3,000 টাকাটা সেভ হয়ে যাচ্ছে। এটা গেল সেভের কথা। এবারে দেখুন টাইম মাল্টিপ্লিকেশন কিভাবে হবে, অর্থাৎ আমাদের লাইফে বেশি কাজ করতে গেলে টিম ওয়ার্ক আমাদেরকে করতেই হবে। টিম ওয়ার্ক ছাড়া আমরা কিন্তু পুরোপুরি আমাদের যে ড্রিমস, অর্থাৎ কেরিয়ার, সেই কেরিয়ারে ফুলফিল করতে পারবো না। তাহলে এখানে কিভাবে টিম ওয়ার্ক হচ্ছে, এবারে দেখুন অমল কি করলো, 6 জনকে আইডিয়া দিল যে পারচেসিং হ্যাবিট চেঞ্জ করলে কি তার লাভ হচ্ছে। তাহলে এই 6 জন অমলের কি হলো, টিম মেম্বার হলো। তাহলে এই 6 জনকে যদি একই জিনিস শেখানো যায়, তাহলে এই 6 জন কি করবে, এই 6 জন আরো 6 জন করে কেনাকাটার হ্যাবিট চেঞ্জ করলে কি লাভ সেটা বোঝাবে। এবং
তাহলে 6 জন করে বুঝতে পেরে গেলে কত হবে? 6 ইন্টু 6 36। যখন 36 জন 3000 টাকা করে প্রোডাক্ট ব্যবহার করবে এখানে, তাহলে দেখুন যে অমলের টার্নওভার কত হয়ে গেল? অমলের টার্নওভার হয়ে গেল যে 6 ইন্টু 3000 18,000, আর 36 ইন্টু 3000 1,08,000। টোটাল টার্নওভার কত 42 জনের? 1,26,000। তাহলে অমল কেনাকাটার অভ্যাসটা চেঞ্জ করে কি করতে পারলো না, টাইম মাল্টিপ্লিকেশন করতে পারলো। অর্থাৎ সে 8 থেকে 12 ঘন্টা থেকে 50 ঘন্টা 100 ঘন্টা এই একদিনে এত ঘন্টার কাজ করতে পারলো, এবং কি না টিম ওয়ার্ক করতে পারলো। কথায় আছে না, যদি না আমরা টাইম মাল্টিপ্লিকেশন করতে পারি, এই জন্য গরিব আরো গরিব হয়ে যাচ্ছে আর ধনীরা আরো ধনী হচ্ছে এই একটা জিনিসের উপরেই, টাইম মাল্টিপ্লিকেশন। একজন ভাবছে না আরেকজন ভাবছে। তাহলে অমল এখানে দেখুন খুব সহজেই টিম ওয়ার্ক করে নিল যে 3000 টাকার সে নিজে কেনাকাটা করলো, কোথা থেকে? ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি থেকে। আর 6 জনকে সে কেনাকাটার অভ্যাস, অর্থাৎ ট্র্যাডিশনাল মার্কেটে না কিনে ডাইরেক্ট সেলিং মার্কেটে কেনাকাটার অভ্যাস করে কি বেনিফিট সেটা বললো। তাহলে তারা যখন চেঞ্জ করলো 18,000 টাকার টার্নওভার হলো, এবং সেইখান থাকতে যখন 36 জনের অভ্যাস চেঞ্জ হলো, পরিবর্তন করলো, 36 জন বুঝতে পেরে গেল যে আমরা মানে কেনাকাটার অভ্যাস না চেঞ্জ করলে আমাদের কি হচ্ছে, বেশি খরচ হচ্ছে, তখন কত টার্নওভার হলো? 1,08,000 টাকা। টোটাল টার্নওভার হলো 1,26,000 টাকা। এইখান থাকতে অমলের প্রায় ইনকাম থাকবে 15,000 টাকা। আর অমলের কত ঘন্টা কাজ হবে? ওয়ার্ক হবে, ওয়ার্ক পার ডে কত হবে না, যদি 42 জন 4 ঘন্টা করে কাজ করে, ধরুন 40 জন যদি 4 ঘন্টা কাজ করে, 4 4 16, 160 ঘন্টা একদিনে অমলের কাজ হবে। তাহলে আমরা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির এই প্ল্যাটফর্মটা ব্যবহার করে আমরা যেটা শিল্পপতিরা করতে পারে, শিল্পপতিরা যেখানে কি করে না 10,000 এমপ্লয় রেখে দেয়, 10,000 এমপ্লয় 8 ঘন্টা করে কিনে নেয়, তাহলে একদিনে 80,000 ঘন্টার কাজ তারা করে নেয়। কিন্তু আমরা যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, তারা টাইম মাল্টিপ্লিকেশন অর্থাৎ টিম ওয়ার্ককে কাজে লাগিয়ে আমরা কিন্তু টাইম মাল্টিপ্লিকেশন করতে পারবো, এবং একটা টিম ওয়ার্ক আমাদেরকে হেলদি ইনকাম দেবে। তার কারণ হচ্ছে দেখুন, কেন আজকে 15,000 অমলের ইনকাম, কিন্তু 36টা যখন 216 হবে, 36টা যখন 216 হবে, তখন একটা গড় আমি যদি ধরে নিই 250 জনের টিম দাঁড়াচ্ছে, 250 ইন্টু 3000 অর্থাৎ 7,50,000 টাকার টার্নওভার অমলের দাঁড়িয়ে যাচ্ছে। অমলের ইনকাম কত? 75 থেকে 80,000 টাকা অমলের ইনকাম দাঁড়িয়ে যাবে। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনি প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলের পাশে